হ্যালো কোডার্স, ওয়েলকাম টু কোডাটিভ ইউটিউব চ্যানেল। সো এটা তোমাদের স্টার প্যাটার্নের উপর কোয়েশ্চেন নাম্বার 4 সলভ হতে চলেছে। সো কোয়েশ্চেন নাম্বার 4-এ কি রয়েছে সেটা আমরা একবার দেখে নিই। না, কোয়েশ্চেন নাম্বারে যেটা রয়েছে তোমাদেরকে প্রিভিয়াসলি যে কোয়েশ্চেনটা করানো হয়েছিল সেটা এই প্যাটার্নটা ছিল। তোমরা যদি ভালোভাবে নোটিস করো, প্যাটার্নটা কিন্তু উল্টে দেওয়া হয়েছে জাস্ট। সো ফার্স্ট অফ অল তোমাদেরকে একটা ইনস্ট্রাকশন, তোমরা এটা নিচে করার ট্রাই করো। যদি তোমরা কোনোভাবে এটা আটকাও, দেন তোমরা সেটা দেখো যে কিভাবে এটা সলভ হয়েছে। সো তোমাদেরকে যে স্টেপগুলো ফলো করার কথা বলা হয়েছিল, যে এখানে টোটাল রো আছে 1 2 3 4 5, পাঁচটা আছে। সো ফার্স্ট অফ অল যেটা আমাদেরকে করতে হবে, পাঁচটা রো কিভাবে আমাদেরকে অ্যাড করতে হবে তার জন্য আমরা একটা লুপ চালিয়ে নেব। এখানে একটু চেঞ্জ হবে। আগের কোয়েশ্চেনে আমরা লুপটা চালিয়েছিলাম 0 থেকে 5 অবধি, দ্যাট মিনস 0 লেস দেন 5, 0 1 2 3 4। বাট এখানে আমরা কিন্তু এটা উল্টো দিক থেকে চালিয়ে নেব। তাহলে ইন্ট i ইজ ইকুয়াল টু আমরা 5 নিলাম, i গ্রেটার দেন 0 অ্যান্ড i মাইনাস মাইনাস। কেন করলাম সেটা তোমাদেরকে পরে বলা হচ্ছে। জাস্ট এটা জেনে নাও যে এটা উল্টো দিক থেকে চলো। তাহলে 5 এর জন্য একবার, 4 এর জন্য একবার, 3 এর জন্য একবার, 2 এর জন্য একবার, 1 এর জন্য একবার, তারপর সেটা 0 হয়ে গেল অ্যান্ড সেটা লুপ থেকে বাইরে বেরিয়ে যাবে। তাহলে এটা হলো রো এর জন্য। দেন কিসের জন্য হয়ে যাবে? দেন স্পেসের জন্য হয়ে যাবে, স্পেসের জন্য। তাহলে ফর, এবার ফার্স্ট অফ অল তোমরা দেখো এখানে কতগুলো স্পেস প্রিন্ট হয়েছে। ফার্স্ট লাইনে কিন্তু 0টা স্পেস প্রিন্ট হয়েছে। তাহলে আমাদেরকে লুপটা এমনভাবে চালাতে হবে যাতে ফার্স্ট রোয়ে 0টা স্পেস এক্সিকিউট হয়। আমরা কিভাবে চালাবো? তোমরা একটু প্রথমে তোমরা একটু চিন্তা করবে যে কিভাবে এটা চলতে পারে। যদি তোমরা না পারো তখন সেটা দেখবে কিভাবে এটা করা হচ্ছে। তাহলে আমি ইন্ট জে ইজ ইকুয়াল টু, যদি যেহেতু এখানে টোটাল রো আছে 5, তাই জে ইজ ইকুয়াল টু আমি 5 ধরে নিই। অ্যান্ড এই জেটাকে কত দূর অবধি চালানো, যে গ্রেটার দেন আই যদি আমরা করি। অ্যান্ড তারপর কি করবো আমরা? তারপর আমরা এটাকে কিছুই করলাম না, যে মাইনাস মাইনাস। ওকে, কি হলো ব্যাপারটা? না, ফার্স্ট অফ অল জে ইজ ইকুয়াল টু কিন্তু 5 আছে। জে ইজ ইকুয়াল টু 5 লেস দেন, এখানে আই ইজ ইকুয়াল টু কত ছিল? আই ইজ ইকুয়াল টু 5, জে ইজ ইকুয়াল টু কত আছে? 5। তাহলে ফার্স্ট লাইনে দেখো 5 কি হচ্ছে ব্যাপারটা, 5 লেস দেন 5, কন্ডিশন তো ফলস। সো এখানে কোনো স্পেস এক্সিকিউট হবে না। যেখানে হবে না হবে না, বাট যে কোনো জায়গায় তো হবে, তাই এটার মধ্যে আমরা লিখে নিই। ওকে, স্পেসের জন্য কিন্তু তাহলে আমাদের হয়ে গেল স্পেস। দেন এবার যেটা আমরা করবো সেটা হচ্ছে স্টারের জন্য। স্টার, তাহলে ফার্স্ট লাইনে কতগুলো স্টার প্রিন্ট হয়েছে? না, আমাদের ফার্স্ট লাইনে 1 2 3 4 5, পাঁচটা স্টার প্রিন্ট হয়েছে। তাহলে পাঁচটা স্টার প্রিন্ট হয়েছে, যেটা আমরা আগে করেছিলাম সেম জিনিস ফলো করব। তাহলে ইন্ট একটা কে ভেরিয়েন্ট নিয়ে নেবো, কে ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড কে লেস দেন আই। আই কেন? আই তো 5 দেওয়াই আছে, কেননা আইটা তো তারপর কমবে, 5টা 4 হয়ে যাবে। তো আমাদের 0 থেকে আবার 4, 0 1 2 3 চারটা, তারপর আই যখন 3 হয়ে যাবে তখন আমরা আবার 0 থেকে 3 অবধি চালাবো। তাহলে দেখো এখানে কে লেস দেন আই করার মাধ্যমে কিন্তু আমাদের এটা কমতে থাকছে। প্রথমে 5 বার, তারপর 4 বার, তারপর 3 বার, তারপর 2 বার, তারপর 1 বার। সো এই কারণে তোমাদের এই লজিকগুলো বিল্ড হবে যত তোমরা কোশ্চেন সলভ করবে, যত তোমরা স্টার প্যাটার্ন সলভ করবে। ঠিক আছে, এই লজিকগুলো তোমাদের কিন্তু নিজে নিজে বিল্ড হবে। তার জন্য তোমাদেরকে কিন্তু অনেক প্র্যাকটিস করতে হবে। দেন আমি কি করলাম, কে প্লাস প্লাস করে দিলাম। তাহলে এটা কিসের জন্য হচ্ছে? স্টারের জন্য। এটা আমাদের স্টারের জন্য, স্টারটা প্রিন্ট হয়ে যাবে। তাহলে কে ইজ ইকুয়াল টু 0 ছিল, কে ইজ ইকুয়াল টু কত? 0। এবার 0টা 0 লেস দেন 0, সরি এটা 0, কে লেস দেন ইকুয়াল টু আই। না, এটা দেখো 0
কে লেস দেন ইকুয়াল টু আইটা হবে না, কেন হবে না? আমাদের আই তো আছে 5 অ্যান্ড কে আছে 0, তো 0 লেস দেন ইকুয়াল টু 5 আমরা যদি করি তাহলে কিন্তু 6 বার এক্সিকিউট হয়েছে, 0 1 2 3 4 5 6, বাট আমাদের তো 5 বার স্টার প্রিন্ট করার কথা আছে, তাই এটা লেস দেন ইকুয়াল টু 5। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা আর একবার সেটা লিখে নেব। ওকে, তাহলে কে ইজ ইকুয়াল টু 0, কে লেস দেন ইকুয়াল টু আই হয়ে গেল। ঠিক আছে, একটু ক্লিয়ার ভাবে তোমাদেরকে দেখিয়ে দিই, একটু বোঝা যাচ্ছে না। তাহলে এই কেটা কত দূর অব্দি চললো? কেটা চললো কে লেস দেন আই। ঠিক আছে, তাহলে 0 লেস দেন আই, দ্যাট মিনস 5, 0 1 2 3 4, 5 বার চলবে। তাহলে আমরা দেখিনি কিভাবে প্রিন্ট হলো। প্রথমে আই থাকছে কিন্তু 5, দেন জেও 5। ওকে, তাহলে জে লেস দেন আই, 5 লেস দেন 5, কন্ডিশন ফলস, তার কোনো স্পেস প্রিন্ট হচ্ছে না। কে ইজ ইকুয়াল টু আমাদের কত আছে? কে ইজ ইকুয়াল টু আমাদের আছে জে, সরি কে ইজ ইকুয়াল টু আমাদের আছে 0, তো কে লেস দেন আই, 0 লেস দেন 5, কতবার স্টার প্রিন্ট হবে? 0 1 2 3 4, 5 বার। সো আমরা 5 বার স্টারটাকে প্রিন্ট করে নিই, 5 বার স্টারটাকে প্রিন্ট করে নিই। এবার আমাদেরকে তো নেক্সট লাইনে প্রিন্ট করতে হবে, তাই আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন করে নিই, যাতে সেটা কন্ট্রোলটা আমাদের নেক্সট লাইনে চলে আসে, যেরকমভাবে তোমাদেরকে আগে বোঝানো হয়েছে ঠিক সেই রকমভাবে। ওকে, দেন জে ইজ ইকুয়াল টু কত আছে? জে ইজ ইকুয়াল টু 5 আছে আমাদের, আই ইজ ইকুয়াল টু, তাহলে এটা লেস হয়ে গেল, তাহলে আইটা কত হয়ে গেল এবার আমাদের? 4 হয়ে গেল। জে ইজ ইকুয়াল টু 5, জে গ্রেটার দেন আই, তাহলে জে আমাদের 5 আছে, 5 গ্রেটার দেন 4, তাহলে 5 গ্রেটার দেন 4, এটা একবার, এটা আমরা দেখতে পাচ্ছি একবার স্পেস জেনারেট হচ্ছে, দেন এই 5টা কত হয়ে যাচ্ছে? 4 হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের 4 লেস দেন 4, কন্ডিশন স্যাটিসফাই করছে না, সো স্পেস প্রিন্ট হচ্ছে না, সো আমাদের একটা স্পেস এখানে প্রিন্ট হচ্ছে। দেন আমরা কে ইজ ইকুয়াল টু 0 তে চলে আসবো, তাহলে কে ইজ ইকুয়াল টু 0, এর কে লেস দেন আই, আই কত আছে? 4 আছে, তাহলে 0 লেস দেন 4, দ্যাট মিনস 0 1 2 3, কতবার আমাদের স্টার প্রিন্ট হচ্ছে? 4 বার স্টার প্রিন্ট হচ্ছে, তো আমরা 4 বার স্টার প্রিন্ট করে নিই, 1 2 3 4, দেন কন্ট্রোলটা তারপরের লাইনে চলে এলো, আই ইজ ইকুয়াল টু হয়ে গেল 3। ঠিক আছে, যেও অ্যাজ ইউজুয়াল যে কত আছে 5, তাহলে 5 লেস দেন, এবার আমাদের হবে 5 লেস দেন 3, তাহলে 5 লেস দেন 3 একবার কন্ডিশন স্যাটিসফাই, 5টা 4 হয়ে গেল, 4 লেস দেন 3 আরেকবার কন্ডিশন স্যাটিসফাই, 4টা 3 হয়ে গেল, 3 লেস দেন 3 আর কন্ডিশন স্যাটিসফাই কিন্তু করছে না, সো সেক্ষেত্রে দুবারই কিন্তু আমাদের তাহলে স্পেসটা প্রিন্ট হবে। দেন আমাদের স্টার প্যাটার্নের দিকে আসি এবার, তাহলে কে ইজ ইকুয়াল টু 0, হ্যাঁ 0 আছে, এবার আই কত আছে? আই তো 3 আছে, তাহলে আমাদের কতবার প্রিন্ট হবে? না 0 লেস দেন 3 অবধি, সো 0 1 2, 3 বার প্রিন্ট হচ্ছে, আমরা 3 বার প্রিন্ট করে নেব, 0 1 2, সো এরপর স্পেসটা 3 বার হবে, দুটো স্টার প্রিন্ট হবে, আর তারপরের লাইনে এটা হয়ে যাবে। বাকিটা তোমরা রাফে করে নিও, যদি কিছু প্রবলেম হয় কমেন্ট সেকশনে তোমরা বলো, তোমাদেরকে হেল্প করে দেওয়া হবে। ঠিক আছে, সো এটা এবার আমরা প্রোগ্রামের মাধ্যমে করে দেবো। star5.java, সো প্রথমে আমাদেরকে 5টা রোয়ের জন্য একটা আমরা ইনপুট চাই না, তোমাদেরকে কি বলেছিলাম সেটা 5 থেকে নেব, আমরা এখানে কিন্তু একটু অন্যভাবে করেছি, কেন করেছি সেটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
যে আই ইজ ইকুয়াল টু 5, আমরা 5 থেকে চালাচ্ছি অ্যান্ড এই আইটা কত দূর অবধি যাবে, আইটা 0 অবধি যাবে। এবার আইকে আমরা 0 অবধি কীভাবে নিয়ে যাবো, আই মাইনাস মাইনাস করবো, তাহলে 5 4 3 2 1, 5 বার গেল। এইবার আমরা ইন্ট জে ইজ ইকুয়াল টু কী করে নিলাম না, জে ইজ ইকুয়াল টু আমরা 5 করে নিলাম। এবার এই জেটা কত দূর অবধি যাবে না, সেটা আই টাইমস যাবে অ্যান্ড যেটা মাইনাস মাইনাস করে নিলাম। তাহলে এটা কিসের জন্য হলো, এটা স্পেস প্রিন্ট হবে, এখানে কিন্তু আমাদের নেক্সট লাইনটা রাখা যাবে না, তাই এটা আমাদের স্পেস প্রিন্ট হবে, এটা স্পেস রেখে নিলাম। দেন আমাদেরকে তাহলে এটা কিসের জন্য হলো, ফর স্পেস। আর নেক্সট লাইনে যেটা আমাদের হবে সেটা কিসের জন্য হবে, সেটা হবে স্টারের জন্য। তাহলে ইন্ট কে ইজ ইকুয়াল টু আমাদের 0, আর এই কেটা কত দূর অবধি যাবে, আই অবধি যাবে, তাহলে কে লেস দেন আই প্লাস কে প্লাস প্লাস। স্টারটাকে প্রিন্ট করে নিলাম। তাহলে স্টারটা কতবার ফার্স্টবার প্রিন্ট হলো না, 0 থেকে আই অবধি। আই কত ছিল 5, তাহলে 0 1 2 3 4, 5 টাইমস প্রিন্ট হলো। দেন সেকেন্ড লাইনের জন্য আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্টার করে নিলাম, কারসারটাকে নেক্সট লাইনে যাওয়া। সো দেখে নিই আমরা একবার চেক করে নিই, তাহলে এটা কিসের জন্য হয়ে গেল না, এটা ফর স্টার, ফর স্টার। তাহলে ফার্স্ট অফ অল আমরা কী করলাম, 5টা রোয়ের জন্য 5 থেকে 0 অবধি চালালাম, তাহলে 5 4 3 2 1 অবধি গেল, 0 গিয়ে কন্ডিশন রেড হয়ে গেল। দেন ইন্ট জে ইজ ইকুয়াল টু 5 করলাম, তাহলে জে কতবার স্পেস প্রিন্ট করবে, জে লেস দেন জে গ্রেটার দেন আই অবধি। সো সেক্ষেত্রে ফার্স্ট লাইনে 5 গ্রেটার দেন 5, সো সেক্ষেত্রে কোনো স্পেস প্রিন্ট হচ্ছে না আমাদের। দেন আমরা স্টার প্রিন্ট করব, কে ইজ ইকুয়াল টু 0, কে লেস দেন আই আছে, তো 0 লেস দেন 5, দ্যাট মিনস কত টাইম স্টার প্রিন্ট হবে, 5 টাইমস, 0 1 2 3 4, সো 5 টাইমস স্টার প্রিন্ট হয়ে যাবে। দেন কারসারটা নেক্সট লাইনের সেকেন্ড রোটা ইনপুট করার জন্য। সো এইভাবে আমাদের যেটা কোয়েশ্চেনে দেওয়া ছিল সেটার প্রিন্ট হলো। দেখে নিই এবার আমাদের কিছু প্রবলেম হয়েছে না, আমাদের সাকসেসফুলি সেটা এক্সিকিউট হয়েছে, আমাদের কোয়েশ্চেনে এটাই কিন্তু দেওয়া ছিল। এইবার কোয়েশ্চেনটাকে যদি একটু চেঞ্জ করে দেওয়া থাকে, সো তোমাদেরকে দেখতে হবে একটা প্যাটার্ন করার পর সেটা আর কতভাবে সিমিলার এফোর্ট দিয়ে নেক্সট প্যাটার্নটা আমরা ড্র করতে পারি। ওকে, দেখো আগেরটা যেটা ছিল ওটা থেকে কিন্তু আমরা এই প্যাটার্নটা করতে পারছি না, ঠিক আছে। এবার আমাদেরকে কি করতে হবে, এবার আমাদেরকে তার উল্টোটাও কিন্তু করতে পারবো। এই যে আর একটা প্যাটার্ন আমরা করতে পারবো। সো ফার্স্ট অফ অল এই প্যাটার্নটা তোমরা নিজে করার ট্রাই করবে, যদি তোমাদের করতে প্রবলেম হয় দেন তোমরা কিভাবে সেটাকে সলিউশন করা হচ্ছে সেটা সলিউশন পাঠাতে। সো যদি তোমরা নিজেদের থেকে এটা করতে পারো তোমরা কমেন্টে অবশ্যই সেটার কোডটা পেস্ট করো, ঠিক আছে, কোডটা পেস্ট করো, অবশ্যই তোমাদেরকে রিয়েক্ট দেওয়া হবে। সো এটা আমরা কিভাবে করতে পারি, সো তোমাদেরকে বলেই দেওয়া হয়েছিল যেরকম আগেরটা আমরা সলভ করেছিলাম, জাস্ট এটাও কিছু করতে হবে না, জাস্ট একটা যদি আমরা স্পেস দিয়ে দিই তাহলে সেটা কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, কত সুন্দর একটা প্যাটার্ন প্রিন্ট হয়ে গেল। এবার এটা কিভাবে হচ্ছে সেটা আমরা একবার দেখে নিই। দেখো, সো ফার্স্ট যখন আমাদের আইটা ছিল 0, যেটাও ছিল 0, আইটা ছিল 5, যেটা ছিল 5, কেটা ছিল 0। সো আয়ের জন্য ফার্স্ট লাইন, জের জন্য 5
গ্রেটার দেন 5, সো সেক্ষেত্রে কোনো স্পেস প্রিন্ট হচ্ছে না। কে ইজ ইকুয়াল টু 0 থেকে i অবধি, সো 5 বার আমাদের স্টার প্রিন্ট হচ্ছে। আর প্রত্যেকবারে কিন্তু এখানে কিন্তু স্টারের পর একটা স্পেস হবে ফর এটার জন্য, ঠিক আছে। তো স্টারের পর একটা স্পেস হয়ে গেল, দেন আর একটা স্টার, স্পেস আর একটা স্টার, স্পেস আর একটা স্টার, স্পেস আর একটা স্টার, 1 2 3 4 5। দেন নেক্সট লাইনে কার্সারটা মুভ করে গেল, দেন 5টা হয়ে গেল 4। সো স্পেস কতগুলো জেনারেট হবে? 5 গ্রেটার দেন 4, সো 1 বার জেনারেট হবে স্পেস। আচ্ছা, একবার স্পেস জেনারেট হয়ে গেল, দেন স্টারটা হলো। এবার স্টারের পর তো একটা স্পেস আছে, আগে দেখি আমরা স্টারটা কতবার জেনারেট হচ্ছে। 0 লেস দেন i, 0 লেস দেন 4, দ্যাট মিনস 0 1 2 3, 4টা স্টার। সো তার আমরা একটা স্টার প্রিন্ট করলাম, যেহেতু তারপর স্পেস আছে তাহলে স্পেস আর একটা স্টার, স্পেস আর একটা স্টার, স্পেস আর একটা স্টার। এবার কার্সারটা আবার মুভ করে গেল, এবার i ইজ ইকুয়াল টু 3 আছে কিন্তু, তাহলে 0 ইজ ইকুয়াল টু 5, 5 গ্রেটার দেন 3, কত স্পেসটা প্রিন্ট হবে? 5 4 3, 3 বাস প্রিন্ট হবে, 5 4 3। এন্ড কে 0, 0 লেস দেন i, আইটা কত আছে? 3, তাহলে 0 1 2, 3টা স্টার প্রিন্ট হবে। ওকে, একটা স্টার প্রিন্ট হলো, তিন একটা স্পেস, দুটো স্টার প্রিন্ট হলো, তিন একটা স্পেস, তিনটা স্টার প্রিন্ট হলো, দেন তিনটা স্টার প্রিন্ট হলো। দেন পরের লাইনে আমরা যেটা দেখব, সরি এখানে দুটো স্টার প্রিন্ট হওয়ার কথা ছিল, সরি এখানে একটু মিস্টেক হয়েছে এই লাইনটাতে। সো দেখো ফার্স্টে তো আমাদের একটা স্পেস, কতগুলো স্পেস প্রিন্ট হওয়ার কথা ছিল? দুটো স্পেস তো প্রিন্ট হবে, তাহলে দুটো স্পেস প্রিন্ট হলো, দুটো স্পেস প্রিন্ট হলো, এখানে একটা স্টার প্রিন্ট হলো, স্পেস স্টার, স্পেস স্টার, তিনটা স্টার প্রিন্ট হয়ে গেল। দেন নেক্সট লাইনে আমাদের কতগুলো স্পেস প্রিন্ট হলো? 1 2 3, এখানে একটা স্টার, স্পেস এখানে একটা স্টার, দেন তারপরের লাইনে চারটা স্পেস, 2 3 4, একটা স্টার। এটাই তো আমাদের প্যাটার্নে দেওয়া আছে। সো তোমরা এভাবে এটা করতে পারবে। সো আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে কোডাডেমি চ্যানেলটাকে শেয়ার করো, যাতে তোমাদের মতো তারাও ভিডিও দেখে হেল্পফুল হয়। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ।